হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। যেহেতু এটা স্কুল টাইম, সেই জন্য এখন সারা রাস্তা স্কুল স্টুডেন্টদেরকেই দেখতে পাচ্ছি। আর আমার পাশেও রয়েছে একটা কিউট স্টুডেন্ট। আর এখন এত স্কুল স্টুডেন্টদেরকে দেখে আমারও সেই মনে পড়ে যাচ্ছে আমার স্কুল লাইফের কথা। আমিও এইভাবে ফ্রেন্ডদের সাথে সাইকেল চালিয়ে অনেক মজা করতে করতে স্কুলে যেতাম। সত্যি স্কুল লাইফটা এখন অনেক বেশি মিস করি, আর সব থেকে বেশি মিস করি আমার স্কুল ফ্রেন্ডদেরকে। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আকাইপুরে। ওহো, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাব আমাদের কলেজে। আকাইপুরে এসে আমরা প্রথমেই চলে এসেছি একটা স্টেশনারির দোকানে। দুদিন পরেই তাসলির একটা ফ্রেন্ডের বিয়ে, তাই আর কি বিয়ে বাড়ি যাওয়ার জন্য একটু সাজুগুজু জিনিসপত্র এখানে আমরা দেখে নিচ্ছিলাম। আজ আমাদের কলেজে একটা দরকার আছে, আর সেই কারণেই মূলত আমরা যাচ্ছি। কিন্তু আসার পথে আমরা অনেক কিছু কেনাকাটাও করব ঠিক করে রেখেছি, কারণ তাসলির তো দুদিন পরে বিয়ে বাড়ি নিমন্ত্রণ। আর সেই জন্যেই আমরা আসার সময় অনেক কিছু কেনাকাটা করব, এটাই ঠিক করে রেখেছি। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমাদের লাস্ট ইয়ারের এক্সাম তো হয়ে গেছে, তাহলে এরপর আমি কি করব। সত্যি বলতে এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, কোন দিকে যে যাব সেটাই বুঝতে পারছি না। আর এই রকম সিচুয়েশন যে আমার জীবনে প্রথম হচ্ছে তা কিন্তু নয়, আগেও আরেকবার এই রকম সিচুয়েশনে আমি পড়ে গিয়েছিলাম। যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম তখনও আমার এই সিচুয়েশনটাই এসেছিল জীবনে। ওই যে কোন কলেজে ভর্তি হব, কি কি সাবজেক্ট নেব, পাশে পড়বো নাকি অনার্স নেব, নানান প্রশ্ন ছিল তখন মনে। কিন্তু হ্যাঁ, একদিন সেই সমস্যার সমাধানও হয়েছে বটে। তাই এখন যে পরিস্থিতিতে আছি, আশা করছি এই সমস্যাটাও কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনে উঠেই আমার দুটো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ওই যে হিজাব কুইন, যাকে তোমরা আগেও দেখেছো ভিডিওতে। আর ওরা দুজনেও কলেজেই যাচ্ছে। ভালোই হলো, চারজন গল্প করতে করতে কলেজে যাওয়া যাক। চলে এসেছি আমরা সবাই রানাঘাটে। এই তো 8-10 থেকে 15 মিনিট হাঁটলেই পৌঁছে যাব আমাদের কলেজে। বাপরে, কতদিন পর কলেজের মুখটা দেখতে পাচ্ছি। সেই এক্সামের আগে একটা কারণে কলেজে আসা হয়েছিল, তারপর তো কলেজে আর কোনো দরকার হয়নি, তাই আসা হয়নি। বাট বহু মাস পর কলেজটা দেখতে পেয়ে একটা আলাদাই শান্তি অনুভব করছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা আমাদের কলেজে নতুন হয়েছে। দেখে কিন্তু বেশ ভয়ানক লাগছে, তবে কমপ্লিট করে রং করা হয়ে গেলে তখন আবার দেখতে বেশ ভালোই লাগবে। এদিকে কলেজটাও একটু ভিডিও করে নিলাম। আর কলেজের এই যে পাশে পাশে যে ছোট্ট ছোট্ট গাছ রয়েছে, এই গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে, আর ছোট ছোট ফলও হয়েছে, যেটা আবার হলুদ কালারের। বেশ ভালোই লাগছে ফলগুলো। জানো তো, 3টে বছর ধরে আমরা কলেজে আসছি, কিন্তু এই রুমটা আমরা কখনো খোলা দেখিনি। আজকে ফার্স্ট টাইম রুমটা খোলা দেখে দেখতে ইচ্ছা করলো যে রুমের মধ্যে কি কি আছে। ও বাবা, এখানে দেখছি আবার বড় একটা স্টেজ করা, কয়েকটা বাইক আর কলেজের কিছু সরঞ্জামও এখানে রাখা রয়েছে। দেখে মনে হচ্ছে কলেজের ছোটখাটো অনুষ্ঠানগুলি এই রুমের মধ্যেই হয়, তবে আমি সঠিক জানি না, আমি আমার ধারণা থেকেই বললাম। জানো তো, যেদিন প্রথম এই কলেজে আসি, এত রুম দেখে চোখ কপালে উঠে গিয়েছিল। বুঝতেই পারছিলাম না যে কোনটা আমাদের ক্লাসরুম, কোনটা লাইব্রেরি রুম, কোনটা অফিস রুম, কোনটা আবার ক্যান্টিন। যাই হোক, আস্তে আস্তে সবকিছু বুঝেছিলাম। আমরা যে কারণে আজকে কলেজে এসেছিলাম সেই কাজটা আমাদের মিটলো না জানো, সেই জন্য দুজনে একটু মন খারাপ করেই যাচ্ছি এখন স্টেশনের দিকে। তবে বাড়ি যাব একটু পরে, আগে আমাদের কেনাকাটাগুলো কমপ্লিট করে নেব। প্রথমে যাব আমরা এই অন্তরাতে। এখান থেকে তাসলি নেবে একটা ওড়না আর একটা লেগিংস, তবে ওড়নাটা মনের মতো পেলো না, তাই শুধু লেগিংসটাই নিল। এরপর আমরা একটা দোকানে গিয়েছিলাম শাড়ি কিনতে, তবে ওনাদের বড় শোরুমে আমাদেরকে যেতে বললো, তাই এই ছেলেটা আমাদেরকে ওদের বড় শোরুমে নিয়ে আসলো। এদিকে তাসলি ওর শাড়ি দেখছে, কিন্তু আমার নজর কিন্তু শাড়ির দিকে নেই। এই যে এখানে টাঙানো রয়েছে চুড়িদারগুলো, আমার এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এখানে আবার পুজোর নতুন নতুন কালেকশন
কালেকশনও চলে এসেছে। যাই হোক, আমাদের শাড়ি কেনা হয়ে গেছে, এখন আমরা যাব অন্য দোকানে। এখন এসছি আমরা একটা ব্যাগের দোকানে। এখানে বহু রকমের ব্যাগ আছে, কিন্তু তাসলি আজকে একটা স্কুল ব্যাগ নেবে বলেই দেখতে এসছে। এদিকে আবার কয়েকটা ছাতা রয়েছে। আমার যেহেতু ছাতা কেনার দরকার, তাই আমি আবার ছাতাগুলো দেখে নিচ্ছি, যদি পছন্দ হয় নিয়ে নেব। কিন্তু দাম শুনে দেখলাম যে অনেক বেশি দাম বলছে, তাই পছন্দ হওয়া সত্ত্বেও আর ছাতা নিলাম না। এদিকে তাসলিরও ব্যাগ পছন্দ হয়নি, তাই আমরা ওই দোকান থেকে এখন এসছি একটা জামা কাপড়ের দোকানে তাসলির জন্য ওড়না নিতে। তাসলি বিয়ের দিন পরবে একটা রেড কালারের গাউন, আর সেই জন্যই ও চাইছে হোয়াইট কালারের ওড়না। এই অফ হোয়াইট কালারের ওড়নাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু ওর ড্রেসের সাথে মানাবে না, তাই ও এই পিওর হোয়াইট কালারের ওড়নাটা নিয়ে নিল। ব্যাস, আজকের কেনাকাটা আমাদের সবই কমপ্লিট। এর মাঝে আমি আমার দুটো নেল পলিশও নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এখন আমরা চলে এসেছি মোমোর দোকানে। বহুদিন মোমো খাইনি জানো, তাই এখান থেকে এক প্লেট মোমো নিয়ে চলে আসলাম স্টেশনে। যেহেতু কেনাকাটা করতে গিয়ে ট্রেন টাইম হয়ে গিয়েছে, তাই আমরা আর সাবওয়ে দিয়ে পার হলাম না, ওভারব্রিজ দিয়েই যাচ্ছি। উপর থেকে আমাদের রানাঘাট স্টেশনটা কত সুন্দর লাগছে। কেনাকাটা করতে গিয়ে দুজনেই প্রচন্ড হাঁপিয়ে গেছি, তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যাক, তাই দুজনেই নিয়ে নিলাম এই চকলেট ফেস্ট গুলো। আমি এই আইসক্রিমটা প্রথমবার খেলাম, বেশ ভালো লাগলো। এদিকে আমাদের ট্রেনের অ্যানাউন্সও করে দিয়েছে, আর 2 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন চলে আসবে। উঠে গেছি আমরা ট্রেনে, তবে এই মোমোর জন্য আমি কিছুতেই অপেক্ষা করে থাকতে পারছি না, তাই ট্রেনে বসেই আমি মোমো খেতে স্টার্ট করে দিয়েছি। তো চলো, আজকের ভিডিওটি মোমো খেতে খেতেই শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে পরের একটি ব্লগে। टाटा सबाई के सब्सक्राइब करें, बेल आइकन जरूर दबाइएगा।